শাপলা চত্বরে হত্যার বিচার, নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ভোর থেকেই ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব জেলা উপজেলা থেকে লাখো মানুষ এতে অংশ নেন। হেফাজত নেতারা কমিশনের প্রতিবেদন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে সব মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যা সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর অনুরোধ জানান নেতারা। এতে অংশ নিয়ে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজকের মহাসমাবেশের নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি, কিন্তু যেই অধিকারে নারীকে বেশ্যায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না। বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, মুফতি আব্দুল্লাহ তামিম ও শাকির আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রুদ্রর কাছে। রুদ্র, নারী সংস্কার কমিশন বাতিল এবং তাদের দেয়া প্রতিবেদনটিও বাতিলের দাবি সহ অর্থাৎ 4টি দাবিতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করছেন, মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগেও আপনাদেরকে বলেছি যে তারা মূলত তাদের 4টি দাবি আছে। সেই 4টি দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং তারা যে তদন্ত প্রতিবেদনটি দিয়েছে কমিশনের কাছে সেই তদন্ত প্রতিবেদনটিও বাতিল করতে হবে। পাশাপাশি তাদের হেফাজত কর্মী এবং নেতাদের নামে এখন পর্যন্ত অর্থাৎ গত 16 বছর ধরে স্বৈরাচারী সরকারের আমলে পুরো আমল জুড়ে যতগুলো মামলা দায়ের করা হয়েছে এবং যত ধরনের গুম, অত্যাচার, হত্যা এবং যত ধরনের নির্যাতন করা হয়েছে সেই বিষয়গুলোকে বিচারের আওতায় আনতে হবে এবং 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছিলেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং সেখানে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তারাও বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ধরনের আশ্রয়, প্রশ্রয় কিংবা ঠাঁই হবে না। আওয়ামী লীগকে এই নির্বাচনে অর্থাৎ আসন্ন যে নির্বাচন, আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নাই এবং অলরেডি দেশের জনগণ এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এই দাবি করেছে হাসনাত আব্দুল্লাহ। এবং আমার দেশের সম্পাদক মাহমুদ যে দেয়নি, তিনি আরো বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো ইসলামের সঙ্গে কতটা সাংঘর্ষিক বলছে এবং তারা কি বলছেন। আমরা একটু মুফতি তামিমের কাছে জানতে চাই। যে আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন এটা বিরোধী প্রস্তাবনা পেশ করেছে। এই বিষয়টাই বক্তারা সকাল থেকে বলতেছেন। তারা বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেই প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে কোরআন এবং সুন্নাহ বিরোধী অনেকগুলো আইন সেখানে আনয়ন করা হয়েছে, অনেকগুলো প্রস্তাবনা সেখানে পেশ করা হয়েছে। এই প্রস্তাবনাগুলো অবশ্যই অনতিবিলম্বে সেগুলো বাতিল করতে চান তারা। এবং তারা বক্তারা সকাল থেকে এই বিষয়টাই বলতে চেয়েছেন যে ফেসিবাদের আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে এই মিথ্যা মামলাগুলো হয়েছে, শাপলা চত্বরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, তারা চান যেন সেগুলোর তাড়াতাড়ি
যত দ্রুত সেগুলোর বিচার যেন করা হয়। এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সকাল থেকেই একের পর এক বক্তব্য দিচ্ছেন এবং তারা এই বিষয়গুলো আরও স্পষ্ট করতে চান যে কোরআন হাদিসের বিরোধী যে আইনগুলো তারা সেটাকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দিবেন না। এই বিষয়গুলো তারা খুবই স্পষ্ট করে বলেছেন যে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নারী কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো আসলে তারা কিভাবে ব্যাখ্যা করছিলেন সেটা যদি একটু বলতেন আপনি। সেটা আসলে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনটা ইতিমধ্যে যে জমা দেওয়া হয়েছে, এই বিষয়টা যে প্রতিবেদনটা এসেছে এগুলোর মধ্যে প্রায় 27টা বিষয় তারা বলছেন যে কোরআন হাদিস বিরোধী, মানে কোরআনের 27টার মতো আয়াত এই স্থান নেওয়া হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। এই জন্য তারা সেটার সম্পত্তি বন্টন থেকে শুরু করে আমাদের যে বৈবাহিক ইসলামিক যে বৈবাহিক মুসলিম বিবাহ আইন আছে সেগুলো নিয়ে কি কিছু বলেছেন তারা? হ্যাঁ, সম্পত্তি আইনের বিষয়, অর্থাৎ একজন মানুষ যখন নাকি বাবা থেকে একজন সন্তান যখন পায় উত্তরাধিকার সূত্রে যেই জমিন পায় অথবা যে সম্পত্তি পায়, এই সম্পত্তির যে ভাগটা এটার ক্ষেত্রে আসলে সমতার কথা নারী সংস্কার কমিশনে বলছিলেন, কিন্তু কোরআনে আসলে এই বিষয়টা অন্যভাবে আছে। তো তারা চায় যে কোরআনের মতো করে কোরআন যে বিষয়টা, অর্থাৎ কোরআন সমতা না বরং ন্যায্যতার ভিত্তিতে ছেলে এবং মেয়েকে সম্পত্তি বন্টন করার কথা বলে। তো হেফাজতে ইসলামের নেতারা এই বিষয়টাকে স্পষ্ট করতে চায় যে যেন কোরআনের বিপরীতে না গিয়ে বরং কোরআন যেই বাস্তবায়ন এই বিষয়টা তারা বারবার বলছিলেন। তামিম, ধন্যবাদ আপনাকে। হেফাজতে তারা যে দাবি কথাগুলো বারবার সকাল থেকে তুলে ধরেছেন তাদের বক্তব্যে, সেগুলো সহকর্মী তামিমের কাছ থেকে জানছিলাম। তো তারা বারবার দুটি বিষয়ের উপরে জোর দিয়েছেন। এক হচ্ছে নারী কমিশন বাতিল করতে হবে এবং দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে যে সকল মিথ্যে মামলা হয়েছে এখন পর্যন্ত ফ্যাসিবাদ সরকারের আমল থেকে গত 16 বছরে, সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং সেই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে আসন্ন যে নির্বাচনের কথা বলা হচ্ছে তার আগেই, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই। আমাদের আরেক সহকর্মী আছেন শাকির আহমেদ, আমরা একটু তার কাছে যেতে চাই, তার কাছে আরো কিছু তথ্য আছে। শাকির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শাকির, হেফাজতে ইসলামের মহাসমাবেশে ইতোমধ্যেই কিন্তু কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। ঠিক চূড়ান্ত পর্যায়ের যে বক্তব্য রয়েছে, অর্থাৎ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই বক্তব্য শুরু করেছেন। নায়েবে আমির পর্যায়ে যারা রয়েছেন, অর্থাৎ ঠিক সর্বোচ্চ পদ আমিরের পরের পদটি নায়েবে আমিররা কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন। তারা কিন্তু তাদের যে দাবিগুলো, অর্থাৎ নারী সংস্কার কমিশন বাতিল করা, পাশাপাশি সংবিধানের মধ্যে বহুত্ববাদের যে সংযোজন সেটি যেন না করা হয়, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যেন বহাল থাকে, সেই দাবিগুলো তারা করছেন। পাশাপাশি তারা বলছেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে বা হত্যাকাণ্ড হয়েছে সেটির যেন সুষ্ঠু তদন্ত করে বিচার, পাশাপাশি দেশের বাইরে অর্থাৎ ফিলিস্তিন এবং ভারতে মুসলিমদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন বা গণহত্যায় সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো সহ তারা আজকে যে তাদের দাবি সেটি তুলে ধরছেন। এবং তারা বলছেন যে এই শাপলা গণহত্যা সহ গত 16 বছরে রাষ্ট্রীয় পর্যায়ে ফ্যাসিজম কায়েমের জন্য আওয়ামী লীগের বিচারও কিন্তু তারা দাবি করেছেন। এবং শাপলা চত্বরে তাদের বর্ণনা মতে যে গণহত্যাটি হয়েছে সেই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আসলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মামলাও দায়ের করা হয়েছে। সেই মামলায় যেন আওয়ামী লীগের যে সংযুক্ততা আছে বা আওয়ামী লীগের যে যোগ সাজস রয়েছে সেটির কথা তারা বলছেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সেই শেখ হাসিনার বিচারের কথাও কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে বলছেন। এবং তারা বলছেন যে অবিলম্বে যদি এই নারী সংস্কার কমিশন যদি বাতিল করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। সেই ক্ষেত্রে সরকারের প্রতি তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তাদের যে আন্দোলন সংগ্রাম বা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার এই ধরনের অপ্রয়োজনীয় কমিশন, তারা বলছেন এটিকে, সেই ধরনের সংস্কারের অপ্রয়োজনীয়তা রয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে সরকার যেন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন, সেই দাবি আজকের এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।